ব্যবসায় লাভ হচ্ছে না, যে কাজগুলো করতে হবে। অনেক ভাইরা আছে কলম ব্যবসা করতেছেন বাট লাভ হচ্ছে না। আপনি ফলের ব্যবসা করতেছেন, লাভ হচ্ছে না, কি করবেন? আপনি ফুটপাতে ব্যবসা করতেছেন, লাভ হচ্ছে না, তখন আপনি কি করবেন? একটি মুদি দোকান দিয়েছেন, চায়ের দোকান দিয়েছেন, কসমেটিক দোকান দিয়েছেন। এই 2024 সালে এই প্রবলেমটা হচ্ছে। প্রায় ক্ষেত্রে দেখি অনেকেরই এই ধরনের একটু সমস্যা দেখা দিছে। এবং এই যে ব্যবসার ক্ষেত্রে যে লাভ হচ্ছে না, সেটা কী কারণে হচ্ছে না এবং কোন কোন কাজগুলো করলে আপনার যে ব্যবসায় লাভ হবে, আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। অনেক ভাইরাগুলো মনে কষ্ট নেন যে 2, 4, 5,000, 10,000, 20,000, 50,000, 1,00,000 টাকা খরচ করে যখন ব্যবসা করেন, সেই ব্যবসা থেকে যদি টাকা যদি আপনার লাভই না আসে, তাহলে সেই ব্যবসাটাকেই করতে চাবে না। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে তার মন ভেঙে যায়। আজকে এই ভিডিওতে কলম এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনার কিসের জন্য লাভ হচ্ছে না এবং কোন কারণের জন্য আপনার লাভ হচ্ছে না, কোন কাজটা করলে যেতে ব্যবসা থেকে আপনার কিছু টাকা উপার্জন করতে পারবেন, লাভ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমি সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটি যদি একটু কষ্ট করে না টেনে ফুল ভিডিওটা যদি আপনি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার ব্যবসা থেকে লাভ হচ্ছে না কেন। আমি সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনি একদম ফুল দেখবেন। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করতে ফার্স্ট টাইমে আসা যাক। যখন আপনি একটি ব্যবসা শুরু করেন, সেই ব্যবসার ভিতরে আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ব্যবসাটা করতেছেন। বেশিরভাগটা এরকমই হয়, আমি দেখি প্রায় ক্ষেত্রে যে সিজনে যারা ব্যবসা করে থাকেন তারা এই ধরনের ভুল কাজটা করে থাকেন। দেখবেন সিজনে অনেকে আবার বলতে পারেন, তাহলে সিজনে ভাই আপনি মানে কী বোঝাতে চাচ্ছেন, মানে সিজনে সেটা আবার কোন বিষয়, মানে একটু ক্লিয়ার করে বলেন। যেরকম এক্সাম্পলে আমি কথার উদাহরণ দিতেছি, প্রত্যেকটা সিজনের ভিতর নতুন 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 কিছু ব্যবসাদার পাওয়া যায়। যেরকম আপনার আমের সিজন, কাঁঠালের সিজন, তারপরে যে প্রত্যেকটা মানে সিজন আসে, যেরকম লিচুর একটা সিজন থাকে, এই ক্যাটাগরির যতগুলো সিজন থাকে, সেই সিজনে কলম আপনারা নতুন নতুন কিছু ব্যবসা ভাইরা কলম আসেন বিক্রি করার জন্য। বেশিরভাগটা আপনার রমজান মাসের জন্য নতুন নতুন ব্যবসা ভাইরা আসে ব্যবসা করার জন্য। অনেকে দেখা যাইতেছে কলা আনলো, আজকে 100 কলা আনলো, কিংবা অনেক 2-3 হাজার 5,000 টাকার কলা আনলো, বিক্রি করে মানে বিক্রি করতে পারতেছে না, দেখা যাইতেছে নষ্ট হয়ে যাবে, তখন কলম তার মনটা ভেঙে যায়। বাট তখন কলম আপনি সেই ব্যবসাটা করতে চাবেন না। কিন্তু বিষয় হচ্ছে ওটা না। আজকে মূল বিষয় হচ্ছে যে ব্যবসার থেকে লাভ হচ্ছে না কেন, এই বিষয়টি আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন, যখন আপনি একটি ব্যবসা শুরু করেন, যখন আপনি একটি ব্যবসা করেন, আপনি টাকা ইনকাম করার জন্য ব্যবসা করেন এবং ওই ব্যবসা করে টাকা ইনকাম করবেন, ওখান থেকে কিছু টাকা লাভ হবে, সেই আশা করলাম আপনি ব্যবসাটা করেন। আচ্ছা, এইবার কথা আসতেছে যে আপনি কোন ব্যবসাটা করতেছেন। আমি মানে 4 থেকে 5টা ব্যবসার কথা বলবো, সেই বিষয় বললে হয়তো আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। ফলের ব্যবসা, চায় দোকানের ব্যবসা, মুদি দোকানের ব্যবসা, কসমেটিকের দোকানের ব্যবসা, আর অন্য অন্য যে ব্যবসাগুলো থাকে সেগুলো। অনেকে আছে ফুটপাতারে মানে যেরকম বাদাম বুট, তারপরে মুড়ি বিক্রি করেন, পরে অনেকে ফিটা বানায় বিক্রি করেন, এরকম যে ব্যবসাগুলো থাকে। দেখেন, আগে আপনাকে বুঝতে হবে মালগুলো আপনি কত টাকাটা কিনে আনছেন এবং আপনি যেখান থেকে মালগুলো কিনছেন, প্রোডাক্টগুলো কিনছেন, কত টাকাটা কিনে আনছেন এবং আপনাকে কত টাকা লাভ করতে হবে এবং আপনার দোকানে কাস্টমার আসতেছে না কিসের জন্য এবং আপনার সমস্যাটা কী, এই সমস্যাটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার মেন প্রবলেমটা কী? আপনার কাছে কাস্টমার আসছে না, বাট অন্য জায়গায় দেখবেন যে এরকমটা বেশিরভাগ হয় যে আপনি বিক্রি করতেছেন, ধরে নিন আপনি এখানে কিছু ফল ফুল বিক্রি করতেছেন, তার পাশে দেখবেন যে একটা মুড়ির দোকান সে বিক্রি করতেছে, বাট ওখানে দেখবেন যে হিউজ পরিমাণে কাস্টমার, বাট আপনার জিনিস ভালো, সব কিছু ভালো, তারপরও দেখা যেতেছে আপনার দোকানে কাস্টমার নেই, বাট অন্য দোকানে দেখবেন যে কাস্টমার হিউজ পরিমাণে। আচ্ছা, এই সমস্যাটা কিসের জন্য হয়? এটা হয় যখন আপনি একটি নতুন দোকান দেন, তখন কলম আপনার সহজে অ্যাকচুয়ালি কাস্টমার আসতে চাইবে না। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু মেহনত করতে হবে। যদি অপেক্ষা করতে পারেন, কষ্ট করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলেই আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন। ব্যবসা লাভ হচ্ছে না কিসের জন্য? আপনি যে বর্তমানে তো আম চলতেছে, কাঁঠাল চলতেছে, আর অন্য অন্য যে ফলের ব্যবসা, আপনি যখন মোকামে যান, যদি আপনার কেজি প্রতি, কথার উদাহরণ দিচ্ছি, 100 টাকা পাইকারি পড়ে, আপনার গাড়ি ভাড়া, নিজের পকেটের খরচা এবং
আপনি বাসা পর্যন্ত যাবেন, তারপর আপনার বাসা মা বা ভাই বোন কিংবা আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে চলতে হয়, ওই হিসেবটা করে মোট টোটালে আপনাকে হিসাব করতে হবে যে কত টাকা খরচ হয়েছে। ওই অনুযায়ী কেজিতে যদি 10 টাকা লাভ করা যদি মানে 10 টাকার মতন যদি লাভ করা সম্ভব হয় তাহলে 10 টাকা করবেন। আর যদি বলেন না একটু ঠগা হয়ে যায় তাহলে আপনাকে কেজি প্রতি 20 টাকা লাভ করতে হবে। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে প্রতিদিন আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এইবার কথা আসতেছে যদি চায়ের দোকানে ব্যবসা করেন তাহলে সেটা কীভাবে বুঝবেন এবং লাভটা কীভাবে করবেন। আপনাকে আগে ভাবতে হবে আপনি কি চায়ের দোকানে কি বাকিতে বিক্রি করেন নাকি নগদ। অ্যাকচুয়ালি আপনি বাকি এবং নগদ দুটোটাই করে থাকেন। আমি সেই ক্ষেত্রে বলবো যদি আপনার নতুন দোকান হয়ে থাকে এবং পুরাতন দোকান হইতে তাও বলবো নতুন দোকানে অ্যাকচুয়ালি আপনি বাকিতে একদম টোটালি অফ করে দেবেন, শুরুর থেকে বাকি দেবেন না। আর যদি পুরাতন হয়ে থাকেন যে আপনি বাকি দেবেন না, পাশে আরও মানে আপনার সাইটে কিংবা আশপাশে আরও দোকান আছে সেখানে চলে যাবে, হ্যাঁ সেই ক্ষেত্রে লোক বুঝে আপনি বাকি দিতে পারেন। তা না হলে দেখবেন যে আপনি ওই যে লাভ থাকবে না, আপনার দোকানটা ছেড়ে দিতে হবে। মুদি দোকানের ব্যবসা এরকম ভাই, আপনি যত বাকি দিবেন ততই লাগবে, লাখ লাখ কোটি কোটি টাকা আপনি বাকি দেবেন, কাস্টমারে সেগুলোই খাবে। কিন্তু বাকি থেকে আপনাকে সাবধান হবে। কসমেটিকে ওরকম, কসমেটিকে বেশিরভাগটা নগদ টাকা বেচা যায় কিন্তু কসমেটিকের চাহিদাটা একটু বেশি, লাভটা একটু বেশি করা যায়। অনেক ভাইরাসে বুঝেন না যার কারণে লস হয়ে যায়। আমি লাস্টে একটা কথা বলতে চাই, প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলবো আপনি যেখান থেকে মাল আনেন, মালের থেকে যদি আপনি লাভ না করতে পারেন, কাস্টমার কাছ থেকে বেশি লাভ করতে পারবেন না। তাহলে বলতে পারেন তাহলে কীভাবে, ওই ঘুরে ঘুরে কিনতে হবে। এক দোকানের থেকে মাল কেনা যাবে না, এক মোকামের থেকে মাল কেনা যাবে না, দামাদামি করে প্রোডাক্টগুলো কিনতে হবে, দামাদামি করে মালগুলো কিনতে হবে। যেখান থেকে কমে পাবেন সেখান থেকে আপনাকে মালগুলো আনতে হবে। কয়েকটা দোকান যাচাই বাছাই করবেন আর টাকাটা দেবেন লাস্টে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।